পুলিশ এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন যে লতিফ সিদ্দিকী তিনি কিন্তু এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং তিনি কিন্তু মঞ্চ ৭১ নামক যে আওয়ামী লীগের নবগঠিত যে একটি সংগঠন সেটির আমন্ত্রণে এখানে এসেছিলেন বলে তিনি জানিয়েছিলেন এবং বিক্ষুব্ধ জনতা আসলে কি বলছে সেটি আপনাদেরকে শোনার চেষ্টা করছি। আমাদের জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে, তারই পরিপ্রেক্ষিতে অত্র অঞ্চলে যারা জুলাই আগস্টে আন্দোলনের ছিল, রাজপথে ছিল, তারা কিন্তু কোনো ধরনের মতের পক্ষে চায় নাই। তারা তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এসেছে এবং ওনারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তকে আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আপনারা দেখেছেন ওনার প্রতি কোনো মত হয় নাই। ওনারা আমাদের প্রতি আক্রমণ করেছে, আমাদের বাড়িতে হামলা করেছে, প্রেক্ষিতে আমরা কিন্তু এগুলা খাবার করার জন্য বা এগুলা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা ছিলাম। এখানে আওয়ামী লীগের একটা প্রোগ্রাম প্রকৃতিত ৭১ নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নতুনভাবে আপনারা জানেন ২ দিন আগে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগ অনেক নেতা কর্মী নিয়ে জোহরের নামাজের পরে একটা মিছিল দিয়েছে। তো এরা আবার চাচ্ছে ঢাকা শহরকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য, এটা বলা হয়েছে ভাই। আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে লতিফ সিদ্দিকী তিনি কিন্তু এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং আমরা দেখেছি যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যতগুলো গেট রয়েছে সেই গেটগুলো কিন্তু অবরুদ্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং আজকে প্রকাশ্য এখানে আওয়ামী লীগের লোকজন এখানে প্রকাশ্য তারা একটি কর্মসূচি পালন করার জন্য এখানে এসেছিলেন এবং এই প্রোগ্রামে এসেই কিন্তু যখন বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদেরকে ধাওয়া দেয় তখন কিন্তু এখানে এই মঞ্চ ৭১ নামক সংগঠনের প্রোগ্রামে যারা আসলে এসেছিলেন তাদের অনেকে কিন্তু পালিয়ে যান এবং এরপরে আমরা দেখেছি যে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে বিভিন্ন গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু বন্ধ করে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং তারা কিন্তু এই এখনো ঘুমায় নাই। আপনাদের আজকের ঘটনা প্রমাণ করে মাত্র ৫-১০ মিনিট সময় পেলে শত শত লোক আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতি দেখে যাওয়ার জন্য আমরা বলতে চাচ্ছি যে ফ্যাসিবাদ কখনোই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই যোদ্ধারা বিএনপি জামাত মতপথের ভিন্নতা থাকতে পারে কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে ১ সেকেন্ড লাগবে না আমাদের ঐক্য প্রমাণ হয়েছে আজকে। এটা মুক্তিযুদ্ধ ৭১ নামে ফোন করছে, কারণ বাংলাদেশে এখন সবচাইতে বিগত দিনে ১৫ বছর জামাত বিএনপির উপরে অত্যাচার করার জন্য এই মুক্তিযুদ্ধ ৭১ ছিল একটা বড় অস্ত্র। এখন আর সে অস্ত্র দিয়ে আমাদেরকে দমন করছে। মুক্তিযুদ্ধের নাম দিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী বলে কাউকে হত্যা করলে সেটা তার সেই প্রশাসনের প্রমোশন হইতো, তার বিচার হইতো না। আর এখন আজকে আবার মুক্তিযুদ্ধ ৭১ নামকে ব্যবহার করে নতুন করে আবার ফ্যাসিবাদ পুনরুদ্ধার করে। ৭১ অবশ্যই গর্বের, ৭১ অবশ্যই সম্মানের, ৭১-এর সাথে ২৪-এর কোনো বিরোধ নাই। ২৪ আর ৭১ পারস্পরিক ওতপ্রোতভাবে জড়িত। ৭১ হলো আমাদের মূল ভিত্তি, ২৪ হলো আমাদের মূল ফাউন্ডেশন। সুতরাং এখানে কারা ছিল আপনারা দেখতেছেন না, কারা ছিল এখানে তাদের পরিচয় আমরা জানি না। সবাই প্রশাসন এখন প্রশাসন বাইর করবে তাদের পরিচয়। আমরা দর্শক দেখাচ্ছিলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিতরে যেখানে অবরুদ্ধ রয়েছেন আওয়ামী লীগের লতিফ সিদ্দিকী সহ কিন্তু আওয়ামী লীগের আরও বেশ কিছু নেতাকর্মী তারা এখানে একটি কর্মসূচি পালন করতে এসে কিন্তু ছাত্র জনতা তোপের মুখে পড়েছেন এবং তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং এখন কিন্তু থমথমে একটি পরিবেশ এখানে বিরাজ করছে। দর্শক যুক্ত করেছিলাম ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন থেকে। আমরা নতুন করে আপডেট নিয়ে আপনার সাথে যুক্ত হবো, সে মধ্যে সাথে থাকবেন।